সকাল সকাল চলে আসলাম মাঠে ভিডিও বানাতে। তো যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে রসুনের জমি। তো রসুন গাছ কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে আলোচনা হবে। আর রসুনের মূল সমস্যা হচ্ছে আমাদের ডগা পড়া। এই যে দেখুন মাথাগুলো পুড়ে গিয়েছে ডগাটা। আর আমাদের জমিতে কিছু আগাছা হয়েছে, এই ঘাসগুলো মেরে দিতে হবে। আর জমিতে কিছু পোকা আছে আমাদের গাছে, সেগুলো দেখা যাচ্ছে পোকাগুলো। তো এই পোকাগুলো নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে নিয়ে আলোচনা হবে। আজকে চলে আসলাম সকাল সকাল মাঠে ভিডিও বানাতে। আমাদের এক চাষি ভাইয়ের জমি এটা। ও কালকে আমাকে বলেছিল যে আমার রসুনের জমিটা দেখে আসতে, মাথা পোড়া হয়েছে, তার জন্য আসলাম সকাল সকাল। কী কী বীজ দেবে সাজেস্ট করব, তারপর ওকে বলবো এই বীজগুলো দিন তবে কাজ হবে। তো তার আগে বলবো চাষি ভাই, আমার চ্যানেলের নাম কৃষক ফার্টিলাইজার। আমার চ্যানেল প্রতিনিয়ত যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং নতুন যারা দেখছেন অবশ্যই তারাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে রসুনের জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, গাছটা দেখেন কতটা স্ট্যান্ড, মানে শার্ট হয়ে আছে। গাছ যত শার্ট থাকবে তত গাছের মানে গুটির ফলনটা বেশি হবে, গাছ ভালো থাকবে। এই যে গাছগুলো দেখুন, গাছগুলো শার্ট আছে। আমরা বীজ দিয়েছিলাম অ্যামিস্টার টপ দিয়েছিলাম প্রথমে, অ্যামিস্টার টপ, তার সঙ্গে অগ্নি পাউডার দেওয়া ছিল আমাদের। তাতে অনেক গাছ ভালো ছিল। গাছের বয়স আমাদের এখন প্রায় 60 থেকে 70 দিনের কাছে হয়ে গেছে গাছের বয়স। তো আমরা এই জমিতে মোট 3 বার বীজ দিয়েছি। তো 3 বারের মধ্যে একবার দিয়েছিলাম অ্যামিস্টার টপ আর অগ্নি পাউডার মাথা পোড়া ঝলসানোর জন্য। তো সেগুলো ভালো হয়ে গিয়েছিলো। তার 10 দিন পরে আরেকটা বীজ দিয়েছিলাম আমরা, সেটা দিয়েছিলাম পোকার বিষ। সেই বীজটা ছিল আমাদের সিমোডিশ, মানে পাতা কুকড়ানো এবং চোষক পোকা, মাকড়, থিপস সব কিছুই সারে ওতে। ওই বীজ দেওয়াতে আমাদের খুব রেজাল্ট ভালোই ছিল, গাছও তাতে মোটা হয়ে গেছে। আর ওই সিমোডিশ দেওয়ার পর মোটামুটি 15 দিন পরে আরেকটা বীজ দিয়েছিলাম। সেই বীজটা কী দেওয়া ছিল সেটাও বলবো আপনাদেরকে এই ভিডিওতেই। আর তার আগে রসুনের ভিডিও আমাদের 2-3টে দেওয়া আছে, অবশ্যই দেখবেন সেগুলো। গাছের কন্ডিশন হিসাবে বীজ ব্যবহার করতে হবে, সব বীজ সবসময় কাজ করবে না। আর এই রসুনটা হচ্ছে আমাদের দেশি রসুন, এটা কিন্তু হাইব্রিড নয়, দেশি রসুন। তাই গাছ পরিপূর্ণভাবে এখন মোটা হয়নি, এখন মোটা হবে। আর এই যে জমিতে কিছু আগাছা হয়েছে আপনাদের বলছিলাম, এই যে আগাছাগুলো নিড়ে দিতে হবে। তো 3 নম্বর যে বীজটা দিবেন, মানে 2বার বীজ কী কী দিয়েছিলাম সেটা আলোচনা করলাম। আর 3য়বার যেটা বীজ দিয়েছিলাম সেটা নিয়ে এবার আলোচনা হবে। তো সেই বীজটা দিয়েছিলাম আমরা মেরাভিস ডাউ দিয়েছিলাম, সিনজেন্টা কোম্পানির। এতে খুব দুর্দান্ত রেজাল্ট। যাদের রসুন আছে অবশ্যই মেরাভিস ডাউ ব্যবহার করবেন। সিনজেন্টা কোম্পানির খুব ভালো কাজ করে রসুনে। রসুন পেঁয়াজ দুটোতেই দিবেন, খুব ভালো কাজ হবে আপনাদের। গাছের গোড়া মোটা হবে, গাছ শার্ট হবে, গাছের ঝলসা লাগা, মাথা পোড়া, বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। আর এই গাছের গোড়া তো আরও মোটা হবে আমাদের।
অবশ্যই ব্যবহার করবেন মেরাভিস ডাউ। আমার মোবাইল নাম্বার 97 34 83 21 97 34 83 29। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। প্রয়োজনে আপনারা আমাকে ফোন করতে পারেন। যতটুকু পারবো আপনাদের সাহায্য করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। যদি ভালো লাগে তবেই করবেন, না লাগলে অবশ্যই করবেন না আপনারা। তো এই ছিল আজকেকার ভিডিও আমার।